ঘাসের মধ্যে মাটির মধ্যে জুতা না পরে লাস্ট টাইম কবে হাঁটছেন মনে আছে? মনে নেই, আমারও মনে নেই। আমরা প্রকৃতি থেকে এত বেশি সরে গেছি, কি যে বলবো। কারণ আপনি যদি 20-30 বছর পিছনে চলে যান আর দেখেন ওই সময়কালের যে বাবা চাচারা ছিল, মাটিতে কাজ করতো, ধান ফলাতো, সবজি ফলাতো, বুড়ে বুড়ে ফজরের নামাজ পড়ে মাঠে চলে যেত, পুরাটা দিন ওইখানে কাজ করতো, ওইখানে খাবার দাবার হইতো, ওইখানে বিশ্রাম নিত, রাত্রে আসতো। ওই যে ওনাদের রোদের মধ্যে সারাটা দিন কাজ করা, প্রকৃতির সাথে, মাটির সাথে, ঘাসের সাথে কাজ করা, ওই সময় ওনাদের শরীর দেখবেন এত বেশি 120 কিলো হইতো না, সবাই চিকন চিকন থাকতো, কারোর ডায়াবেটিস ছিল না, কোলেস্ট্রল ছিল না, এত বেশি রোগ ছিল না, এত স্ট্রেস ছিল না। হ্যাঁ, মানে ন্যাচারাল লাইফটা খুবই ছিল ওই সময়। আর এখন আমরা ইট পাথরের যুগে চলে আসছি এত বেশি যে প্রকৃতি থেকে দিন দিন আমরা সরে যাচ্ছি। মাটির সাথে, পৃথিবীর মধ্যে বেশিরভাগ জীবজন্তু দেখবেন মাটির সাথে কানেক্টেড বেশি, কিন্তু একমাত্র আমরাই আস্তে আস্তে মাটি থেকে সরে যাচ্ছি। আমরাই মাটি থেকে আসছি, আবার মাটিতে মিশে যাব মরার পরে, কিন্তু এর মধ্যখানে আমাদের মাটি আর ঘাস আর প্রকৃতি পাচ্ছি না। এটা শরীরের জন্য খুবই খারাপ। এই জন্য আজকাল ডায়াবেটিস বেশি, কোলেস্ট্রল বেশি, রোগ বেশি, স্ট্রেস বেশি, মেন্টাল হেলথ বেশি, ডিপ্রেশন বেশি, মানুষের রোগ বেশি হয়, মানুষ কম বাঁচে। তো একটু টাইম বের করে প্রতিদিন আধা ঘন্টা মাটির সাথে, ঘাসের সাথে জুতা না পরে হাঁটার চেষ্টা করবেন, যেটা আপনার লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।